नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। सकाल बिकालेर नास्ताते यदि चटजलदी एई रेसिपिटी तैयारी करे नेওয়া যায় ताहले देखबेन खेले पेटो भरबे संगे मनो भरबे। खेतेও যেমন দুর্দান্ত হয় আর তেমনি বানানো খুবই সহজ। আলু দিয়ে খুব সহজে এই রকম একটা লোভনীয় নাস্তা তৈরি করে ফেলতে পারেন। কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি ঝটপট দেখে নিন। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপিগুলো সময় মতন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। প্রথমেই আলুর পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবং শুকনো লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো এই পর্যায়ে অ্যাড করে দিলেই ভালো। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। এখন দিয়ে দিলাম আলু। আলু ও পেঁয়াজ সম পরিমাণ দিয়েই মিশিয়ে নিতে হবে এবং এই পুরটা তৈরি করতে হবে। অর্থাৎ এখানে যদি দুটো মিডিয়াম সাইজের আলু নেন তাহলে তিনটে নিতে হবে মিডিয়াম সাইজের পেঁয়াজ, তাহলে দেখবেন পরিমাপটা ঠিকঠাক থাকবে। আর সবশেষে গরম মশলা দিয়ে কিছুক্ষণ এরকম কষিয়ে নিলেই শুকনো শুকনো হয়ে আসলে রেডি হয়ে যাবে আলুর পুর। আলু ও পেঁয়াজ দিয়ে এইরকম পুরটা তৈরি করে ফেলতে পারেন। আর এই পুর দিয়ে আজকে নাস্তাগুলো তৈরি করে নেব। আর নাস্তা তৈরি করতে এখানে লাগবে ব্রেড। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন। যেটাই সুবিধা হবে, যেটাই কাছে থাকবে সেটা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে দেখুন ব্রেডগুলোকে নিয়ে এই রকম ব্রেডগুলোকে প্রথমে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। এই রকম 3 কোনা করে কেটে নিতে হবে। এখন একটি করে ব্রেড নিয়ে এই রকম দেখুন আলুর পুর খুব ভালো করে ব্রেডটার ওভারঅল স্প্রেড করে দিচ্ছি। একটু পুরু করে দিতে হবে, তাহলে খেতেও দুর্দান্ত লাগবে এবং নাস্তাগুলো বানাতে দেখবেন ঠিকঠাক থাকবে। এই আলুর পুরটা যাতে ঠিকঠাক বসে যায় তার জন্য প্রথমে এখানে অল্প করে একটু সস দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে। আলুর পুর যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে এইরকম পাউরুটির গায়ে বসতে চায় না। সেই পর্যায়ে এই পাউরুটির গায়ে অল্প করে একটু যদি আগে থেকে সস লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন খুব সহজেই আলুর পুরটা বসে যাবে। এখন দেখুন আর যে বাদবাকি স্লাইসটা ছিল, অর্থাৎ এই স্লাইস ব্রেডের যে অংশটা ছিল সেটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এই রকম পাউরুটিটা বসিয়ে দিয়ে এরকম একটু চ্যাপটা করে দিতে হবে। একটু হাতের মধ্যে প্রেস করে দিলে দেখবেন খুব সুন্দর দুটো পিস আটকে যাবে। আর মাঝখানে যে আলুর পুরটা দেবেন একটু পুরু করে দেবেন। এইরকম পুরু করে দিলে দেখুন দেখতেও যেমন সুন্দর লাগছে তেমনি খেতেও কিন্তু আরও দুর্দান্ত লাগবে। আলুর পুরটা খুব ভালোভাবে মুখের মধ্যে আসবে, তার জন্য এরকম একটু বেশি করে পুর দিতে হবে। তারপরে এইরকম একটু চ্যাপটা করে দিলে খুব সুন্দর বসে যাবে। এই রকম করে ব্রেডগুলোকে রেডি করতে হবে। আর এখানে একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 4 চা চামচ বেসন। মোটামুটি 100 গ্রাম বেসন নিলেই হবে। আর এখানে এই রকম চানা ডালের বেসনটা ব্যবহার করছি। চানা ডালের বেসনটা দিলে খুবই স্মুথ হয়, এই যে টেক্সচারটা হবে খুবই স্মুথ এবং ক্রিমি হবে। আর এখানে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ দিলাম লবণ আর 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি জল। জলটা খুবই অল্প করে দিতে হবে। জল দিয়ে একটা থিকই ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার একেবারে পাতলাও নয় আবার একেবারে ঘনও নয়, দেখুন মাঝামাঝি কনসিস্টেন্সির এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এই বেসনের ডলাগুলো না থাকে। চাইলে এখানে বেসনটা কিন্তু একটু চালনির সাহায্যে চেলেও নিতে পারেন, তাতে বেটার রেজাল্ট আসবে। আর না হলে একটু সময়টা বেশি লাগবে। এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটালেই দেখবেন একেবারে স্মুথ এবং ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। তারপরে এই ব্রেডটাকে নিয়ে এই রকম বেসনের মধ্যে কোট করে নিচ্ছি। আর এগুলোকে ডুবো তেলের মধ্যে যেহেতু ভাজবো না, তাই ডুবো বেসনের মধ্যেও ভালো করে কোট করলাম না। তাই জন্য এরকম অল্প অল্প করে বেসনটা কোট করে নিয়ে কড়াইতে অল্প করে তেল দিয়ে এরকম শ্যালো ফ্রাই করতে হবে। আগে থেকে তেল ভালো করে গরম করে রাখতে হবে। আগে থেকে তেল ভালো করে গরম করে নিয়ে সেই গরম তেলের ওপরে ব্রেডটাকে দিয়ে কিছুটা গরম তেল এরকম ওপর থেকে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন ওপরটা বেশ ক্রাঞ্চি হবে এবং বেশ মুচমুচে হবে। ভেতরটা আলুর পুরে ঠাসা থাকবে আর ওপর থেকে এইরকম দেখুন ক্রাঞ্চি হবে। একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন দীর্ঘ সময় পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। ঠিক একইভাবে আরও একটি ব্রেডও ভেজে নিচ্ছি। আলুর পুরে ঠাসা এবং বেসনে কোট করা এই ব্রেডগুলোকে যখন ভাজবেন গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন আর এই রকম উল্টে পাল্টে করে ভেজে নেবেন। একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে এটা খুবই মুচমুচে হয়। কিছুক্ষণ পরেই দেখবেন কালারটা খুব সুন্দর হয়ে চেঞ্জ হয়ে আসবে। কালারটা যখন এইরকম একটু লালচে এবং ব্রাউন ভাব চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেবেন। আর তেল থেকে তুলে যদি একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেওয়া যায় এর তাহলে অতিরিক্ত যে তেলটা থাকে তা একেবারে সোপ করে যাবে। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আলু ও পাউরুটি দিয়ে খুব সহজে এইরকম লোভনীয় নাস্তাগুলো চটজলদি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতেও যেমন দুর্দান্ত হয় আর তেমনি বানানো দেখবেন খুবই সহজ।
সকাল বিকালের নাস্তায় কিংবা স্কুল অফিসের টিফিনে চটজলদি বানিয়ে ফেলুন। একটি খেলে পেটও ভরবে, মনও ভরবে, আর বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। খুব সামান্য তেলে এইরকম লোভনীয় একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়। তেলও বেশি লাগবে না, আর বেশি উপকরণেরও প্রয়োজন নেই। কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো।